হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, বাইন্যান্সকে তো আপনারা সকলেই চিনেন। তো বাইন্যান্সের কিন্তু নিজস্ব একটা ওয়েব3 ওয়ালেট আছে। তো এই জায়গায় মূলত মাঝে মাঝে কিছু ধরনের এয়ারড্রপ শেয়ার করা হয়। তো এই এয়ারড্রপগুলোতে যদি আপনারা জয়েন করেন তাহলে কিন্তু এখান থেকে সবাই মিনিমাম $30 থেকে $40, $50, অনেক সময় $100 বা $200 এরকমও কিন্তু প্রফিট করতে পারবেন। তো অবশ্যই আমি আপনাদের বলবো যে এই সমস্ত অফার কিন্তু আপনাদের কারো মিস করা ঠিক হবে না। অবশ্যই কিন্তু এই সমস্ত অফারে জয়েন করতে হবে। তবে এই জায়গায় কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন না। অবশ্যই কিন্তু এখানে আপনাদের ফি দিয়ে জয়েন করতে হবে। তবে অনেকেই বলতে পারেন যে এখানে হয়তোবা অনেক বেশি ফি লাগবে। আসলে কিন্তু এরকম না, শুধুমাত্র 30 থেকে 40 সেন্টের মতো আপনাদের ফি যাবে। বাট এখানে কিন্তু আপনাদের $3 থেকে $5 মতো ডিপোজিট করে রাখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি বাইন্যান্স ওয়েব3 নতুন একটা এয়ারড্রপ নিয়ে কথা বলবো এবং কিভাবে আপনারা এখানে জয়েন করবেন, কিভাবে এখান থেকে আর্নিং করবেন, টোটাল বিষয়টা খুবই সহজভাবে আপনাদের এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। যার কারণে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। তো এখানে জয়েন করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে এবং অবশ্যই কিন্তু সেখানে এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করার লাগবে। আশা করতেছি আপনাদের সকলের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। তো তারপরে বাইন্যান্সে আসবেন, আসার পরে এই যে ওয়ালেট অপশনটা আছে ওয়ালেটে আসবেন, দেন উপরে লক্ষ্য করবেন একটা হচ্ছে এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ওয়েব3। তো এই জায়গায় আপনাদের মূলত ওয়েব3 যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দিতে হবে। দেন লক্ষ্য করবেন যারা যারা অলরেডি ওয়েব3 ওয়ালেটটা ক্রিয়েট করেছেন তাদের কিন্তু ডিরেক্টলি ওয়েব3 ওয়ালেটে নিয়ে যাবে। আর যারা এখন পর্যন্ত ওয়েব3 ওয়ালেটটা ক্রিয়েট করেন নাই, আপনাদের কিন্তু এই জায়গায় অবশ্যই অ্যাট ফার্স্ট ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। তো এখানে লক্ষ্য করেন ক্রিয়েট ওয়ালেট এবং নিচে কিন্তু ইম্পোর্ট ওয়ালেট। এই জায়গায় ক্রিয়েট ওয়ালেটে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু নতুন করে ওয়ালেট ক্রিয়েট হবে। আর ইম্পোর্ট ওয়ালেটে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এই জায়গায় আপনারা পাস প্রেস দিয়ে ওয়ালেটটা লগ ইন করতে পারবেন। তবে এইখানে আপনাদের জন্য সব থেকে বেশি ভালো হবে ইম্পোর্ট ওয়ালেট। মানে আপনাদের যদি মেটামাক্স ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট থেকে থাকে, সেখানকার যে 12টা ওয়াটের পাস প্রেস আছে সেগুলো দিয়ে আপনারা ইজিলি এখানে ইম্পোর্ট করে দিবেন। এটাই কিন্তু আপনাদের জন্য সব থেকে বেশি ভালো হবে। তো এই জায়গায় আমিও কিন্তু ইম্পোর্ট করব, যার কারণে এই যে ইম্পোর্ট ওয়ালেট অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। তারপরে লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের পাস প্রেস গুলো দিতে হবে। তো আবারও বলতেছি, আপনাদের যদি মেটামাক্স ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট থেকে থাকে তো সেখানকার কিন্তু 12টা ওয়ার্ডের একটা পাস প্রেস আছে। তো সেই পাস প্রেস গুলো আপনারা কপি করে নিয়ে এসে এই জায়গায় পেস্ট করে দিবেন। তারপরে আপনারা নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু ইম্পোর্ট অপশনটা চালু হয়ে যাবে। তো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় যদি আপনাদের পাসওয়ার্ড চায় তাহলে অবশ্যই আপনারা বাইন্যান্সের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের ওয়ালেটটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে এই জায়গায় কাজ করার জন্য এবং এয়ারড্রপে জয়েন করার জন্য অবশ্যই কিন্তু এখানে আপনাদের বিএনবি ডিপোজিট করে রাখতে হবে। এখন আপনারা কি করবেন, আবার এই যে এক্সচেঞ্জ অপশনটা আছে এক্সচেঞ্জে চলে আসবেন। দেন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে $10 আছে, আপনাদের কিন্তু এট ফার্স্ট এখানে ডলার কিনতে হবে। তো বাইন্যান্সে আপনারা কিভাবে ডলার কিনবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এখানে $10 কেনার। আর যাদের অলরেডি এখানে ডলার আছে তাদের কিন্তু কোনো কিছু করতে হবে না, সেই ডলারটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তবে এই জায়গায় যে আপনাদের $10 লাগবে সেটা কিন্তু না, এখানে কিন্তু $5 হইলেও আপনাদের হয়ে যাবে। তবে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা এট ফার্স্ট এখানে $10 নেওয়া ট্রাই করবেন, তাহলে পরবর্তীতে আর আপনাদের কোনো ধরনের ডলার কিন্তু হবে না। সেই ডলারটা দিয়ে পরবর্তী যতগুলো এয়ারড্রপ আসবে টোটাল এয়ারড্রপে আপনারা জয়েন করতে পারবেন। তো ডলারটা কেনার পরে আপনারা কি করবেন, এই যে ট্রেড অপশনটা আছে ট্রেডে একটা ক্লিক করবেন। তারপরে নতুন অবস্থায় যদি এরকম আসে ডিরেক্টলি আপনারা স্কিপ করে দিবেন। দেন লক্ষ্য করবেন উপরে কিন্তু একটা অপশন শো করবে কনভার্টার অপশন, ডিরেক্টলি আপনারা কনভার্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় যদি ইউএসডিটি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন এবং এই জায়গায় ক্লিক করে আপনারা বিএনবি সিলেক্ট করে দিবেন। তারপরে এই জায়গায় আপনারা ডলারটা সিলেক্ট করে দিবেন যে আপনারা কত ডলার দিয়ে এখানে বিএনবিটা কিনতে যাচ্ছেন। আমার যেহেতু এখানে শুধুমাত্র $10 আছে, আমি এখানে ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি। আর আপনাদের যদি বেশি পরিমাণে ডলার থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে টাইপ করে দিবেন। তো লক্ষ্য করেন এই যে $10 দিয়ে আমি কিন্তু 0.02 বিএনবি এখানে কিনতে পারবো। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু প্রিভিউ কনভারসেশন অপশনটা শো করবে, এই জায়গায় একটা ক্লিক করে দিচ্ছি। দেন লক্ষ্য করেন নিচে কনভার্ট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু ইউএসডিটিটা অলরেডি কনভার্ট হয়ে বিএনবি তে পরিণত হয়ে গেছে। এখন আমি ব্যাক করে আবার ওয়ালেট অপশনে চলে আসতেছি। দেন লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় ইউএসডিটি ছিল, বাট বর্তমানে এখানে কিন্তু আমার বিএনবি হয়ে গেছে। এখন আমি কি করব, আবার ওই যে ওয়েব3 অপশনটা আছে ওয়েব3 তে একটা ক্লিক করব। দেন লক্ষ্য করেন আমি কিন্তু ওয়েব3 ওয়ালেটের ভিতরে চলে আসছি। তো এখন বিষয় হচ্ছে আপনাদের কিন্তু বিএনবিটা এক্সচেঞ্জে আছে, তো এক্সচেঞ্জ থেকে আপনাদের কিন্তু ওয়েব3 ওয়ালেটে নিয়ে আসতে হবে। তো এই জায়গায় আনার জন্য আপনারা কি করবেন, এই যে ট্রান্সফার বাটনটা এখানে শো করতেছে এই জায়গায় একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন উপরে কিন্তু বাইন্যান্স স্পট এন্ড ফান্ডিং এবং নিচে কিন্তু
কিন্তু ওয়ালেট অপশনটা শো করবে। তো এই জায়গায় কিন্তু আপনাদের বিএনবি সিলেক্ট রাখতে হবে। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু বিএনবি চেন BIP20 এটা সিলেক্ট থাকবে। তারপরে কি করবেন, নিচে আপনারা ট্রান্সফার অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ডিরেক্টলি এই পেজে নিয়ে আসা হবে। তো এখানে আপনারা লক্ষ্য করবেন অটোমেটিকলি কিন্তু আপনাদের অ্যাড্রেসটা এখানে নিয়ে নেবে। তারপরে এখানে কিন্তু নেটওয়ার্কটা সিলেক্ট করা আছে। তো এই জায়গায় মূলত আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে যে কি পরিমাণ বিএনবি আপনারা এখান থেকে উইথড্র করতে চাচ্ছেন। তো এই জায়গায় এট ফার্স্ট আপনারা 0.012 অথবা 0.011 এই পরিমাণ বিএনবি আপনারা এখান থেকে উইথড্র করবেন। কেন এই পরিমাণ উইথড্র করবেন সেটা কিন্তু আপনারা একটু পরেই বুঝতে পারবেন। অথবা আপনারা চাইলে কিন্তু এখান থেকে আরো কম উইথড্র করতে পারেন। তবে এই এয়ারড্রপের জন্য আমি আপনাদের বলবো যে অবশ্যই আপনারা 0.011 এই পরিমাণ বিএনবি এখান থেকে উইথড্র করা ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এখন আপনারা যদি মনে করেন যে এখান থেকে আপনারা কম পরিমাণে উইথড্র করবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন, কারণ এখানে কিন্তু মিনিমাম 0.0012 বিএনবি হলে আপনারা উইথড্র করতে পারবেন। তবে এই জায়গায় আমি তো আপনাদের আগেই বললাম একটু বেশি পরিমাণে উইথড্র করলে আপনাদের জন্য ভালো হবে, সেটা কিন্তু আপনাদের খরচ হয়ে যাবে না, সেটা কিন্তু থেকেই যাবে। তো লক্ষ্য করেন আমি এখানে 0.011 বিএনবি দিয়ে দিচ্ছি। তারপরে কি করবো, এখান থেকে উইথড্রতে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এখন লক্ষ্য করেন আমার কিন্তু বিএনবিটা উইথড্রয়াল প্রসেসিং এ চলে গেছে, একটু জাস্ট ওয়েট করতে হবে। তো লক্ষ্য করেন আমি জাস্ট একটু ওয়েট করলাম। একটু ওয়েট করার পরে Web3 ওয়ালেটে আসার পরে এখানে জাস্ট রিলোড করলাম। রিলোড করার পরে দেখেন আমার কিন্তু $5 প্লাস বিএনবি এখানে চলে আসছে। এখন বিষয় হচ্ছে আমি কিন্তু এখানে $10 বিএনবি নিছি, বাট এই জায়গায় কিন্তু আমি $5 প্লাস বিএনবি নিয়ে আসলাম। আমার কিন্তু আরো ওই জায়গায় বিএনবি আছে। তো ওইটা আমি কি করব, আবার কিন্তু ওই বিএনবিটা এখানে নিয়ে আসবো কি হিসাবে, ওপি বিএনবি হিসাবে। তো এটা করার জন্য কি করবেন, আবারও আপনারা ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু সেম প্রসেস থাকবে। তারপরে এই জায়গায় কিন্তু অবশ্যই বিএনবি থাকবে। দেন এইখানে লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের নেটওয়ার্কটা চেঞ্জ করে দিতে হবে। তো এর জন্য এটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর লক্ষ্য করেন এই যে ওপি বিএনবি তে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তারপরে আবারও ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু সবকিছু ঠিকঠাক থাকবে, শুধুমাত্র নেটওয়ার্কের জায়গায় BIP20 জায়গায় কিন্তু ওপি বিএনবি হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে এখানে আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে। এখান থেকে উইথড্র করতে গেলে মিনিমাম হচ্ছে 0.005 বিএনবি লাগবে, এর নিচে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না। তো 0.005 বিএনবির দাম কিন্তু বেশি না, শুধুমাত্র $2.67 মতো লাগবে। তবে আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণও এখান থেকে উইথড্র করতে পারেন। তো আমি এই জায়গায় ম্যাক্সে ক্লিক করে দিব, মানে আমার যে পরিমাণ বিএনবি এখানে আছে $4.82, আমি কিন্তু টোটাল বিএনবিটা এখান থেকে উইথড্র করে নিয়ে নিতে চাচ্ছি। তো এর জন্য আমি অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে উইথড্রতে একটা ক্লিক করতেছি, তারপরে কনফার্মে একটা ক্লিক করতেছি। এখন লক্ষ্য করেন আমার কিন্তু এটাও প্রসেসিং এ চলে গেছে। তো এখানে জাস্ট আমি একটু ওয়েট করব। তো লক্ষ্য করেন আমি জাস্ট একটু ওয়েট করলাম। একটু ওয়েট করার পরে রিলোড করলাম। আমার কিন্তু Web3 ওয়ালেটে $10 সমপরিমাণ বিএনবি চলে আসে। তবে লক্ষ্য করেন এই জায়গায় আমার BIP20 নেটওয়ার্কের যে বিএনবিটা সেটা আছে $5 এবং আরো একটা বিএনবি আছে সেটা হচ্ছে ওপি বিএনবি। তো এটাও কিন্তু আপনাদের লাগবে, মানে এই এয়ারড্রপে জয়েন করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের দুইটা নেটওয়ার্কে এখানে বিএনবি লাগবে। তো তারপরে আপনারা কি করবেন, এই যে ডিসকভার অপশনটা এখানে শো করবে, ডিসকভারে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু স্টারে নিফট নামে একটা এয়ারড্রপ শো করবে। তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন, বারবার বলতেছি এই এয়ারড্রপটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় কিন্তু একটু লোডিং নেবে। তো আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে লক্ষ্য করবেন কানেক্ট ওয়ালেট অপশনটা এখানে শো করবে। ডিরেক্টলি আপনারা কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় সাইন অপশনে একটা ক্লিক করবেন। সাইন অপশনে ক্লিক করার পরে আপনাদের পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন বা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ওয়ালেটটা এখানে কানেক্টেড হয়ে যাবে এবং আপনাদের ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু এই জায়গায় শো করবে। তারপরে এই জায়গায় আপনাদের একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই জায়গায় এট ফার্স্ট আপনাদের একটা কোড ইউজ করতে হবে। তো এই কোডটা আপনারা কোথায় পাবেন, এর জন্য আপনারা ডিরেক্টলি চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পোস্ট শো করবে। তো এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু আমি রেফারেল কোডটা দিয়ে রাখছি। জাস্ট আপনারা এটার উপরে একটা টাচ করবেন, টাচ করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। তো সেটা কপি করে নেওয়ার পরে এই জায়গায় আপনারা পেস্ট করে দিবেন। ভালোভাবে লক্ষ্য করেন অবশ্যই কিন্তু এই কোডটাই আপনারা এখানে ইউজ করবেন। ইউজ করার পরে কি করবেন, এই যে কনফার্ম বাটনটা এখানে শো করতেছে, কনফার্মে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু কনফার্মেড লেখাটা চলে আসবে। দেন একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পরে এখানে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে, যে কুইস্ট 1। তো এখানে লক্ষ্য করবেন এই যে ফ্লো বাটনটা এখানে শো করতেছে, তো ফ্লোতে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন ডিরেক্টলি কিন্তু আপনাদের টুইটারে নিয়ে যাওয়া হবে। তো এই জায়গায় আপনাদের মূলত টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করার কথা বলা হবে। তো এখানে আপনারা টুইটার অ্যাকাউন্টটা কেউ লগ ইন করবেন না, আপনারা ডিরেক্টলি পেজটা মিনিমাইজ করে আপনাদের টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু ইউজার নেমটা দেওয়া আছে, এই ইউজার নেমটা দিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন।
এই যে লক্ষ্য করেন আমি কিন্তু ডিরেক্টলি আমার টুইটার অ্যাকাউন্টে চলে আসছে। তো টুইটারে আসার পরে এই যে দেখেন এখানে সার্চ বাটনটা শো করতেছে, এই জায়গায় ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন এই জায়গায় আরেকটা ক্লিক করতে হবে। তারপরে এই জায়গায় আমি সেই ইউজার নেমটা দিয়ে সার্চ করব, আমি জাস্ট সেটা দেখে নিছি। তারপরে লক্ষ্য করেন ইউজার নেমটা দিয়ে সার্চ করার পরে তাদের পেজটা কিন্তু এখানে চলে আসছে। তো ডিরেক্টলি আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখান থেকে আমি এটাতে ফলো করে দিচ্ছি। ফলো করে দেওয়ার পরে আবারও আমি পেজটা মিনিমাইজ করে এখানে চলে আসলাম। আসার পরে একটু ব্যাক করলাম। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার ফলোটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কি করবে, এই যে ফলো বাটনটা এখানে শো করতেছে, এই জায়গায় আরেকটা ক্লিক করব। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু বাইন্যান্স ওয়েব3 যে টুইটার পেজটা আছে এটা ফলো করতে বলতেছে, বাট এখানে আপনারা আবারও টুইটার অ্যাকাউন্টটা লগ ইন না করে ডিরেক্টলি এই যে এখানে ইউজার নেমটা শো করতেছে এইটা দিয়ে আপনাদের টুইটার অ্যাকাউন্টে আপনারা সার্চ করবেন, অথবা টুইটারে আসার পরে বাইন্যান্স ওয়েব3 দিয়ে সার্চ করলে এই পেজটা কিন্তু চলে আসবে। তো ডিরেক্টলি আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাও ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পরে আবারও পেজটা মিনিমাইজ করে এখানে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনারা ব্যাক করবেন। দেন লক্ষ্য করবেন এই দুইটা টাস্ক কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই জায়গায় আপনাদের টুইটারের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা ইউজ করতে হবে। তো আপনাদের টুইটারের ইউজার নেমটা আপনারা কোথায় পাবেন, এর জন্য আপনারা টুইটারে আসবেন। আসার পরে এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটা শো করবে। তো এইটার উপরে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ছোট্ট করে আপনাদের ইউজার নেমটা শো করবে। @সহ অবশ্যই আপনারা এটা ওইখানে ইউজ করে দিবেন। লক্ষ্য করেন ভালোভাবে, আমার কিন্তু এখানে @বাংলা T99 এটা শো করতেছে। তো এটা আমি সেখানে ইউজ করে দিব। এই যে লক্ষ্য করেন আমি এখানে যেভাবে ইউজার নেমটা ইউজ করছি @সহ, ঠিক সেভাবে আপনাদের ইউজার নেমটা আপনারা এখানে ইউজ করে দিবেন। তারপরে এই যে চেক বাটনটা আছে চেকে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এটা কিন্তু চেকিং এ চলে যাবে। এখানে কিন্তু তারা রিভিউ করে দেখবে। তো রিভিউ করে দেখার পরে যদি আপনাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই টাস্কটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে কিন্তু কুইস্ট 2 অপশনটা এখানে শো করবে। তো এই জায়গায় লক্ষ্য করবেন এই যে মিন্ট নাও অপশনটা এখানে শো করতেছে। তো মিন্ট নাও একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের 17 সেন্টের মতো বিএনবি কাটা হবে। তো তারপরে কি করবেন, এই যে কনফার্ম বাটনটা আছে কনফার্ম একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে একটু ওয়েট করার পর লক্ষ্য করবেন ক্লেম রেওয়ার্ড অপশনটা এখানে শো করবে। তো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু উপরে সাকসেসফুল দেখাবে এবং এটা কিন্তু মিন্ট কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরেকটু স্ক্রল করবেন, এখানে লক্ষ্য করবেন কুইস্ট 3 অপশনটা শো করবে। তারপরে এই যে ভোট বাটনটা আছে ভোটে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় কিন্তু আপনাদের 1 সেন্টের বিএনবি কাটা হবে, শুধুমাত্র 1 সেন্ট। তারপরে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় আপনাদের ফিঙ্গার অথবা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আবার ক্লেম রেওয়ার্ড অপশনটা চালু হয়ে যাবে। এই জায়গায় একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করেন এটাও কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কিন্তু সি ইউ টুমোরো অপশনটা চলে আসবে। এটার কিন্তু একটা কাহিনী আছে, মানে প্রতিদিন কিন্তু আপনাদের এখানে চেক ইন কমপ্লিট করতে হবে। প্রতিদিন জাস্ট আপনারা এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই যে কুইস্ট 3 অপশনটা আছে এখান থেকে আপনারা প্রতিদিন মিন্ট করবেন বা ভোট দিবেন। প্রতিদিন ভোট দেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন, যার কারণে এখানে কিন্তু সি ইউ টুমোরো অপশনটা চলে আসে। আর এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু ডিরেক্টলি মিন্টেড অপশনটা চলে আসে। তারপরে আরেকটু স্ক্রল করবেন। দেন লক্ষ্য করবেন কুইস্ট 4 অপশনটা এখানে শো করতেছে। তো এই জায়গায় আপনারা মিন্ট অপশনে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের 1 সেন্টের ওপি বিএনবি কাটা হবে। আগের টাস্কগুলোতে কিন্তু আপনাদের বিএনবি কাটা হচ্ছে, বাট এই জায়গায় কিন্তু আপনাদের ওপি বিএনবি কাটা হচ্ছে। এই জন্য আমি আপনাদের বললাম যে এখানে আপনাদের দুইটা নেটওয়ার্কের বিএনবি ডিপোজিট করতে হবে। তবে বেশি পরিমাণে কিন্তু কাটা হচ্ছে না, শুধুমাত্র 1 সেন্টের বিএনবি কাটা হচ্ছে, মানে বাংলা টাকায় 1 থেকে 1.5 টাকার মতো কাটা হচ্ছে। খুব বেশি কিন্তু এখানে ফি লাগতেছে না, যার কারণে আমি বললাম টোটাল এয়ারড্রপটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু বাংলা টাকায় 30 থেকে 40 টাকার মতো যাইতে পারে। তারপরে আপনারা কি করবেন, এই যে কনফার্ম বাটনটা আছে কনফার্মে একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনারা ফিঙ্গারটা দিয়ে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ক্লেম রেওয়ার্ড অপশনটা চালু হয়ে যাবে। এখানে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এই টাস্কটাও কিন্তু আমার এখান থেকে ইজিলি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বিষয় হচ্ছে আমি যে আপনাদের শুরুতেই বললাম অবশ্যই আপনারা 0.01 প্লাস বিএনবি এখানে ডিপোজিট করা ট্রাই করবেন। তো এটা বলার কারণ হচ্ছে এই যে 4 নাম্বার টাস্কটা আছে এটা কমপ্লিট করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের মিনিমাম 0.01 বিএনবি এখানে হোল্ড করতে হবে, না হলে কিন্তু আপনারা এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন না। যেমন আমি কিন্তু এখানে 0.01 এর বেশি বিএনবি ডিপোজিট করছি, যার কারণে এটা আমার কমপ্লিট হয়ে গেল। যদি আপনারা কম পরিমাণে বিএনবি এখানে ডিপোজিট করেন তাহলে কিন্তু এই টাস্কটা আপনারা কমপ্লিট করতে পারবেন না, যার কারণে আমি বলতেছি অবশ্যই যদি আপনারা বেশি পরিমাণে বিএনবি এখানে ডিপোজিট করতে না পারেন তাহলে আপনারা 4 নাম্বার টাস্কটা বাদ দিয়ে দিবেন, বাকি টাস্কগুলো শুধুমাত্র আপনারা কমপ্লিট করবেন। তো ফ্রেন্ডস এটাই হলো আপনাদের বাইন্যান্স ওয়েব3 এয়ারড্রপ। এটাই হচ্ছে প্রসেস, এইভাবেই কিন্তু আপনাদের এখানে জয়েন করতে হবে। এই জায়গায় লক্ষ্য করেন আমাদের কিন্তু টোটাল পয়েন্ট এখানে 18 দেখাচ্ছে। তো এখানে মূলত আপনাদের প্রতিদিন পয়েন্টটা বাড়াইতে হবে। এই পয়েন্টের রেশিওতে পরবর্তীতে আপনাদের টোকেন দেওয়া হবে, যেই টোকেনটা 100% কিন্তু বাইন্যান্সে লিস্টিং হবে। এখন বিষয় হচ্ছে প্রতিদিন আপনারা এখানে কিভাবে প্রবেশ করবেন এবং কিভাবে
কিভাবে এখানে প্রতিদিন কাজটা করবেন, তো এর জন্য আপনারা বাইন্যান্সে আসবেন, আসার পরে এই যে ওয়ালেট অপশনটা আছে ওয়ালেটে ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে ওয়েব 3 অপশনটা শো করবে, ওয়েব 3 তে একটা ক্লিক করবেন, তারপরে ওয়েব 3 ওয়ালেটে নিয়ে আসবে, দেন আপনারা এই যে ডিসকভার অপশনটা আছে ডিসকভারে একটা ক্লিক করবেন, তারপরে এই জায়গায় স্টারে নিফট নামে যে এয়ার ড্রপটা এটার উপরে আপনারা ক্লিক করবেন, তারপরে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পরে লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের অ্যাড্রেসটা শো করবে, এবং এই জায়গায় আপনারা একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে লক্ষ্য করেন এই যে 3 নাম্বার যে টাস্কটা এই জায়গায় কিন্তু আপনাদের প্রতিদিন এই টাস্কটা কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু প্রতিদিন 1 সেন্টের মতো বিএনবি লাগবে, তো এটা দিয়ে আপনারা প্রতিদিন এই টাস্কটা কমপ্লিট করবেন, এবং টাস্কটা কমপ্লিট করাতে এখানে আপনাদের যে পয়েন্টটা শো করবে সেই পয়েন্টটা কিন্তু আপনারা প্রতিদিন এখান থেকে রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।